ম্যাডাম, পুরুষেরা কি নতুনের স্বাদ পেতেই পরকীয়া করে? মেয়েদের মনের কথা বলুন, মেয়েরা কেন পরকীয়া করে? চলে আসুন এমটি ব্লগে। আর আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। অনেক দিন বাইরের কাজে ব্যস্ত ছিলাম, আর মধ্যেখানে সত্যি ইরেগুলারিটি হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করলাম সেটা কিন্তু আমার নয়, অবভিয়াসলি। আপনারা জানেন যে এমটি ব্লগে প্রচুর কমেন্ট আসে, অনেকে অনেক কিছু লেখে, আর তাদের উত্তর দেওয়াটা হচ্ছে আমার দায়িত্ব। আর যেমনই প্রশ্ন হোক, যেটা আমার উত্তর দেওয়ার আয়ত্তের মধ্যে থাকে আমি সেটার উত্তর দিই। পুরুষেরা মানে এটা সবাই বলছে আর কি, বা আমারও অভিমত বলতে পারেন, 90% to 98%, 8%-এর মধ্যে যারা একটুখানি খোঁচা মারবে তাদের জন্য রাখা রইল। সবাই পরকীয়াতে কিন্তু কখনো না কখনো পা দেবেই। কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটা কথা আমি জানি, তারা যায়, তারা মন দেয় না, খুব কম ক্ষেত্রে কিন্তু মন দেয়, ফান করতে যায়, একটু মজা করতে গেল। মেয়েরা, স্ত্রীরা ভাবে যে আমার বরটি তাকে ভালোবাসে না গো, কেননা মেয়েরা মেয়েদের দৃষ্টিভঙ্গি থেকে ওটাকে বিচার করে। তো আর পুরুষেরা মেয়েদের পরকীয়াটাকে পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে, আর সেই জন্য স্বামী স্ত্রীর সংসারে এত ভুল হয়ে যায়। পুরুষেরা ভাবে, যদি কোনোদিন মানে দেখে যে তার স্ত্রীটি কোথাও কারোর সাথে বেশি কথা বলছে বা কিছু আর কি, তো পুরুষটি ভাবে যে শি ইজ রিল্যাক্সিং, কি আর করবে, আমার সাথেই তো থাকে, এই আর কি। আর স্ত্রীরা ভাবে কি, পুরুষ যদি কারোর সাথে কোনো মহিলার সাথে বা মেয়েদের সাথে আর কি হাসি ঠাট্টা মজা করে, চোখ নাক মুখ দেখেই কিন্তু স্ত্রীরা বুঝতে পারে। তো স্ত্রীরা ভাবে যে আচ্ছা, ওই মেয়েটিকে বেশি ভালোবাসে, ওই মহিলাকে বেশি ভালোবাসে আমার থেকে। আমি আগের ভিডিওতেও বলেছি, পুরুষেরা কিন্তু পরকীয়া করবে বা ফান নেওয়ার জন্য, তাদের ভালোবাসতে লাগে না, দে জাস্ট টেক দ্য ফান অ্যান্ড দে মুভ অন। যদি কোনো মহিলা পরকীয়া করছেন কোনো বিবাহিত পুরুষের সাথে, বেশিরভাগের কথা আমি এখানে বলবো, মেজরিটির কথা, সে যদি ভাবে যে তার জীবনে সেই একমাত্র নারী যাকে সেই পুরুষটি ভালোবেসেছে এত বোকামি হয়ে যাবে, সে কিন্তু তার স্ত্রী, ফ্যামিলি, পরিবার, মা বাবা, ভাই, বাচ্চা সবাইকে কিন্তু বেশি ভালোবাসে, আপনার সাথে জাস্ট রিল্যাক্স করে, আর রিল্যাক্স করে রিফ্রেশ করে রাখে, মুড ভালো থাকে। বাড়িতে গেলেই যে বউকে পাবে ভালো মুডে আর প্রেমের কথা বলার জন্য সে যেটা চাই আর কি, সেটা পাবে না। কেন, স্ত্রী সারাদিন সংসার ঠেলে, যদি সে চাকরি করে সংসার ঠেলে বাচ্চা পড়িয়ে পরিশ্রান্ত হয়ে থাকে, সে পুরুষ কথা বললেই স্ত্রীটি কিন্তু মুখ ঝামটা দিয়ে কথা বলে, যাকে বলে। তো সেই জন্য সে ট্রাইও করতে ভয় পায় বাড়িতে, যে হ্যাঁ, স্ত্রীর সাথে একটু প্রেমের গল্প। স্বামী স্ত্রী তো প্রেমের সম্পর্ক, গভীর প্রেমের সম্পর্ক, তো একটু কথা বলি, কিন্তু না, প্রেমটা যদি কর্মে হয়, কর্মে ইন দ্য সেন্স কি স্বামীর জন্য স্ত্রী কতটা করলো আর কি, তার জীবনের কতটা মূল্য দিল, তার সন্তানদের মানুষ করলো, তার পরিবারকে ভালোবাসলো, তার ভবিষ্যৎ জীবনে নিরাপত্তা রাখলো, তার শরীর খারাপের সময় তার কাছে থাকলো, তার সেবা শুশ্রূষা করলো, এটাকে যদি ভালোবাসা বলা হয়, স্ত্রী কিন্তু ভালোবাসে। এটার মধ্যে যদি প্রেম খুঁজে দেখতে পারেন, তাহলে দেখতে পাবেন আপনার স্ত্রী আপনাকে প্রেম করে। আর স্ত্রী কিন্তু যদি পরকীয়া করে, সে কিন্তু, প্রথমেই বলে রাখি, শারীরিক লোভের জন্য কিন্তু পরকীয়া করে না। এখানে কমেন্ট করবেন অনেক পুরুষ মানুষ যে স্ত্রীরাও শরীরের জন্য বা ফিজিক্যাল রিলেশন
স্টাবলিশ করার জন্য বা শারীরিক চাহিদার জন্য, ডিজায়ারের জন্য পরকীয়া করে। কথাটা কিন্তু ভীষণ ভুল, একদম না। তারা কিন্তু প্রথমে মনে তাদের ভালো লাগতে হবে। মনটা বিশাল ম্যাটার করে। যে মন বোঝার শক্তি ঈশ্বরেরও হয়নি, স্ত্রীর মন বোঝার শক্তি ঈশ্বরেরও নেই, রবীন্দ্রনাথ লিখেই গেছেন। তো সুতরাং সেই মন যাকে ভালো লেগে যায়, সেই মনে তার প্রতি আকৃষ্ট হয়, তাকে ভালোবেসে ফেলে, আর তারপর কিন্তু তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়। এবং শারীরিক সম্পর্কটা যে স্ত্রীরা করে, বিবাহিত স্ত্রী, তারা কিন্তু শুধু শারীরিক আনন্দ পাওয়ার জন্য নয়। সেখানে যদি তাদের মনটা না দিয়ে থাকে তাহলে কিন্তু শারীরিক আনন্দ কোনো স্ত্রী পেতে পারে না। যার কাছে, যাকে মন থেকে ভালোবাসে না, এমন কোনো পুরুষের শারীরিক সান্নিধ্য কোনো স্ত্রী উপভোগ করতে পারে না। কেননা শরীরের সাথে মনটা ভীষণভাবে জড়িয়ে থাকে মহিলাদের। পুরুষের ক্ষেত্রে কিন্তু একদমই আলাদা। ও মন টন ঠিক আছে, যেখানে আছে থাক। তারা কিন্তু দে ক্যান এনজয় ফিজিক্যাল রিলেশনশিপ উইথ মহিলা আর কি, মহিলাদের সাথে, মানে পরকীয়ার মহিলাদের সাথে। পরকীয়া মানে অন্যের বা অন্য মহিলা, যে নিজের স্ত্রী নয়, মনটা না দিও। তো পুরুষ যখন একটা স্ত্রীকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, সেভাবে সে হয়তো ফান করছে, ভীষণ ভুল হয়ে যায়। তারপর যখন সত্যিকারের ধরা পড়ে, দেখে, তখন কিন্তু তার কন্ট্রোলে কিছুই থাকে না, তছ নছ হয়ে যায়। বাধা দিতে যায় স্ত্রী, কিন্তু ততক্ষণে মন দিয়ে ফেলেছে, সে একদম বাঘিনীর মতো হয়ে যায়, কোনো কিছুতে তাকে কন্ট্রোল করা যায় না। আর তখনই কিন্তু একটা বিরাট বিবাদের সৃষ্টি হয়, ঘর ভাঙে, সংসার ভাঙে, অনেক কিছু হয়, কেস কাবারি, অনেক কিছু হয়, ডাইভোর্স পর্যন্ত চলে যায়। আর স্ত্রী যে পুরুষ দিকে ভাবে যে এই ওর সাথে কথা হলে ওকে বেশি ভালোবাসে, স্ত্রী নিজের দৃষ্টিকোণ দিয়ে দেখে। তো তার ফলে কি হয়, স্ত্রীদের গায়ে একটা লেভেল থাকে ভীষণ সন্দেহবাতিক। কারণ কিন্তু ওইটাই, ও ভাবে ভালোবাসে, কারণ ও তো জানে যে না ভালোবাসলে কিন্তু তার সাথে প্রেমালাপ করা যায় না, হেসে হেসে কথা বলা যায় না, তার সান্নিধ্য উপভোগ করা যায় না। স্ত্রীটা তো এটাই, এটা কিন্তু ইনস্টিংক্ট একটা স্ত্রীর মধ্যে, এটা প্রকৃতির দেওয়া। আর পুরুষটির মধ্যেও এটি প্রকৃতি দেওয়া, তার হরমোনাল যা কিছু কাজ কারবার আর কি, সে ড্রিভেন হয় তার হরমোনাল কারণে। তো সেই জন্য স্ত্রী যখন সবসময় বলে এই তুমি এই করছো, ওই করছো, সেই করছো, আর পুরুষটি ভাবে মহা পাগল আর কি, সন্দেহবাতিক, সবসময় সন্দেহ করছে না, সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে। আপনি যদি স্ত্রীকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে যান, সে শুধু ফান করছে, গল্প করছে, করছে, নো। When she is in some relation, she is very serious. আর আরেকটা কথা বলি, পুরুষ পরকীয়া করে, হ্যাঁ বাড়িতে ঝগড়া হয়, অশান্তি হয়, যা কিছু হয়, কিন্তু চট করে, আমি কিন্তু মেজরিটির কথা বলছি, ঘর ভাঙে না, নিজেরও ভাঙে না, তারও ভাঙবে না। যদি বিপদ দেখে যে তার স্বামীটি জেনে গিয়েছে, পালিয়ে ওখান থেকে সরে যায়। খুবই যারা ইম্যাচিওর, একদম মানে খুবই ইম্যাচিওর, হয়তো ঠকে গিয়ে পরে শিখবে, তারাই, সেই পুরুষই ভুল করে। আদারওয়াইজ কোনো পুরুষ নিজের ঘর ভাঙতে চায় না। আর স্ত্রীটি কিন্তু যখন পরকীয়া করে আর সেখানে যদি বাধা আসে, সে কিন্তু ঘর ভেঙে দেয়, বেরিয়ে যায়, যা আবার হবে ভেবে, মানে এরকম আর কি। মানে পুরুষে ভালোবাসাটা যদি আমি এইভাবে করি যে এই মানে এরকম করে আর কি, গ্রাফটা যদি এরকম হয়, পিকে উঠবে, নিচে নেমে যাবে আর কি। তারপরে পুরুষটি, মানে এটা বলতে কেমন লাগছে আমার, পুরুষটি যখন স্ত্রীটিকে পেয়ে যাবে, তারপরে কিন্তু তার ওই সব ডাউন ইন দ্য সেন্স কি, যে প্রেমের যে তীব্রতা বা পাওয়ার যে তীব্রতা বা চাওয়ার যে তীব্রতা, ডাউন।
আর স্ত্রী যদি চাইতে শুরু করে, সেটা প্রথমে চাইবে অনেক টাইম নিয়ে নিয়ে চাইতে শুরু করে, তারপরে সেটা যখন পিকে যায় না, পিক থেকে একদম মাথার উপর দিয়ে হাওয়া একদম উপরে উঠে যাবে, একেবারে উপরে উঠে যাবে। ইন দ্য সেন্স কোনো লেভেলে টু এনি এক্সটেন্ট শি ক্যান গো। সেই জন্য আর ঠিক এই কারণে আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের যে রীতি রেওয়াজগুলো সমাজে প্রতিস্থাপিত করা হয়েছিল, নিয়মগুলো মহিলাদের জন্য, ঠিক এই কারণে যে তাহলে মেয়েরা যদি বাড়িতে থাকে, হ্যাঁ, বাইরে বেরোনোর অতটা রেওয়াজ ছিল না, তারপর ঘোমটা দিয়ে থাকবে, নুপুর পরবে, পরবে, এই সবগুলো যে ছিল সেটা কিন্তু সেই জন্য প্রকৃতির সাথে তাল বেঁধে কিন্তু সমাজ ব্যবস্থাটাকে তৈরি করা হয়েছিল, যাতে করে ঘর না ভাঙে। সেখানেও কি পরকীয়া হতো না? হতো, কিন্তু এত কঠিন সমাজ ব্যবস্থা ছিল, পরকীয়াটা করে যাবেটা কোথায়? অর্থনৈতিকভাবে তো সে স্বামীর ওপর নির্ভরশীল, তো যাবে কোথায় সে? আর বাধা থাকতো, অনেক বাধা থাকতো, এর সামনে বেরোবে না, তার সামনে বেরোবে না, ঘরে থাকবে, এই ধরনের, উঁচু গলায় কথা বলবে না, তোমার চলারতে যেন পায়ের শব্দ না হয়। এই যে প্রতিবন্ধকতাগুলো করা হয়েছিল, কারণ কিন্তু একটাই, ওই যে বললাম গ্রাফ যদি চড়ে কোথায় যে গিয়ে শেষ হবে তার ঠিক নেই, বিধ্বংসীকারী পরকীয়া। আর ছেলেরা করলে কিন্তু আফটার গেটিং দ্যাট উম্যান ইট উইল কাম ডাউন, ও প্র্যাকটিক্যাল হয়ে একদম দিব্যি ভুলেই যাবে, যাও আর কি, এরকম আর কি। তো সেই জন্য পুরুষ কখনোই পরকীয়া খুব একটা কম, মানে যারা একদমই বলবো ইম্যাচিওর, তারা ছাড়া কিন্তু পুরুষের পরকীয়াতে ঘরে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, কিন্তু ঘর ভাঙেনি, ঘর ভাঙেনি। পুরুষকে বসিয়ে যদি কথা বলা হয়, এমন কোন স্ত্রী নেই যে সেই তার স্বামীকে সে হাতে মানে কন্ট্রোল করতে পারবে না, এমন কোন স্ত্রী হয় না। আর পুরুষের বরং বলবো যে, সরি টু সে, পয়সার ব্যাপারটাতে কিন্তু পুরুষ খুব সিনসিয়ার, সিরিয়াস, ভেরি সিরিয়াস, ওইখানে কিন্তু কম্প্রোমাইজ করে না, ওখানে কন্ট্রোল করাটা বরং প্রবলেম, মানে ইটস আ প্রবলেম। বাট ওমেনাইজার যদি হয় কোনো পুরুষ, তাকে তার স্ত্রী যদি সময় দেয়, ভালোবাসে, একটু কথা বললো, ঘুরতে গেল, একটু যেমন বর জুটেছে তেমনি যদি করে আর কি, দেয়ার ওন্ট বি এনি প্রবলেম। বাট মেয়েরা আজকে ডেটে যে স্বাধীনতাটা পেয়েছে, আর যেভাবে সোসাইটি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে বা বাউন্ড টু অ্যাকসেপ্ট হচ্ছে, তাতে কিন্তু আজকে দেখুন বেশিরভাগ ঘরের পুরুষেরা কিন্তু আজকে কোথাও না কোথাও একটা ডিপ্রেশনে ভুগছে, কারণ তার স্ত্রী ভীষণ ঝামেলা করে, ভীষণ উগ্র, ভীষণ উদ্ধত, হ্যাঁ, কন্ট্রোল করতে পারে না, কারণ সে ফাইন্যান্সিয়ালি কিছুটা হয়তো ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। সে হাড়ে হাড়ে ঘরের সবাইকে বুঝিয়ে দেয় যে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু একটা পুরুষ প্রথাগতভাবে ইনকাম করে নিয়ে এসে তার ফ্যামিলিকে সে খাওয়ায়, ভরণ পোষণ সমস্ত কিছু করে, সে ইনকাম করে কিন্তু কাউকে বোঝাতে পারে না জীবনের শেষ পর্যন্ত যে এগুলো সব আমার দেওয়া। দেয়ার ইজ দ্য ডিফারেন্স, এটা বুঝতে হবে। আমি ফেমিনিস্ট, আমি মহিলাদের কথা বলবো, মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলবো। আমি তো বলেছি মহিলা তখনই এম্পাওয়ার ফিল করবে যখন মহিলার ইনকাম করাটা অ্যাডেড ভ্যালু হবে সংসারের জন্য। যেমন তার স্বামীর পয়সাটা সংসারে কাজে লাগে, তেমনি মহিলার পয়সাটা যখন সংসারে কাজে লাগবে, তার উশৃঙ্খলতায় নয়, তার উগ্রতায় নয়, সেটা সংসারটাকে শক্তি দেবে, সংসারটাকে এম্পাওয়ার করবে। তখনই বুঝবেন ওম্যান এম্পাওয়ারমেন্ট হয়েছে, তার মধ্যে শালীনতা অনেক বেশি করে আসবে, সে কথা বলবে, লোকে শুনবে, তবেই সেটা ওম্যান এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, সে তার সাথে একটা না বলতে শিখবে, ব্যাস এই না বলাটুকুই। কিন্তু না তো এখন এত উগ্রতা, এটাই হচ্ছে এই যে পুরুষদের মধ্যে এত একটা চাপা রাগ, সেটা কিন্তু সেই জন্য। এই অধ্যত্ত, কোনো পুরুষ অধ্যত্ত মেনে নিতে পারে না, সে আমার বাবা পুরুষ হোক, ভাই পুরুষ হোক, কিংবা স্বামী পুরুষ হোক, যে কোনো পুরুষ
স্ত্রীর অধ্যত্ব মেনে নিতে পারে না, একটা স্ত্রী আর একটা স্ত্রীর অধ্যত্ব মেনে নিতে পারে না, একটা মেয়ে আর একটা মেয়ের অধ্যত্ব মেনে নিতে পারে না।